শেষ পর্যন্ত স্ট্রেট অফ হরমুজের মালিক হলো ইরান। আমেরিকা এবং ইসরায়েলকে শায়েস্তা করে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে সরকারিভাবে আমেরিকার তৈরি আন্তর্জাতিক সামুদ্রিক আইনকে লাথি মেরে গুড়িয়ে দিয়ে ইরান স্ট্রেট অফ হরমুজের মালিকানা পেল। গতকাল ইরানের পার্লামেন্ট শেষ পর্যন্ত সরকারি ভোটাভুটির মাধ্যমে স্ট্রেট অফ হরমুজ ম্যানেজমেন্ট প্ল্যান 2026 এই বিল পাশ করে ইরানের পার্লামেন্ট। ফলে সরকারিভাবে স্ট্রেট অফ হরমুজের মালিকানা এই মুহূর্তে ইরানের হাতে। প্রতি জাহাজকে, যে জাহাজ পারস্য উপসাগর হয়ে স্ট্রেট অফ হরমুজে পারস্য উপসাগরের দেশগুলি থেকে তেল নিয়ে পার হবে, এমন প্রতিটি জাহাজকে 2 মিলিয়ন ইউএসডি পরিমাণ টোল দিতে হবে ইরান সরকারকে, যা ভারতীয় টাকায় 18 কোটি টাকা, বাংলাদেশি টাকায় যার পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় 30 কোটি টাকা। ফলে যুদ্ধ ইরানের জন্য সাপে বর হলো। একদিকে ইসরায়েল এবং আমেরিকার যে স্বপ্ন ছিল ইসলামিক রিপাবলিককে ধ্বংস করা, রেজিম চেঞ্জ করা, ইরানের রেজিম চেঞ্জ তো হলোই না, বরং ইসলামিক রিপাবলিক ইরানের আরো শক্তিশালী হলো। গোটা দেশের মানুষ এই মুহূর্তে ইসলামিক রিপাবলিক সরকারের জয়গান গাইছে। অন্যদিকে যুদ্ধের সময় দেশের অর্থনীতি ধ্বংস হওয়ার পরিবর্তে ইরানের অর্থনৈতিক শক্তি আরো মজবুত হলো। আগামীতে ইরান গোটা পৃথিবীর অন্যতম শক্তিশালী ধনী রাষ্ট্র হওয়ার মূল ভিত্তি স্থাপন করে ফেললো স্ট্রেট অফ হরমুজের মালিকানা প্রতিষ্ঠার মধ্য দিয়েই। এখনো পর্যন্ত ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই খবর সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক পৃথিবীতে এতদিন ধরে এই স্ট্রেট অফ হরমুজের কোনো মালিকানা ছিল না। সারা পৃথিবীর জাহাজ অবাধে এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল, যা গোটা পৃথিবীর রপ্তানিযোগ্য তেলের 20% তেল এই পারস্য উপসাগরীয় 8টি দেশ থেকে পৃথিবীতে রপ্তানি হয়ে থাকে। তাই প্রতিদিনে গড়পড়তা 130 থেকে 150 অয়েল ট্যাঙ্কার তেল ভর্তি জাহাজ স্ট্রেট অফ হরমুজ পার হয়ে যায়। তাই প্রতিদিনে ইরান অন্তত 300 মিলিয়ন ইউএসডি করে টাকা রোজগার করতে পারে যুদ্ধ মিটে যাওয়ার পর। তাই ইরানের জন্য এক সমৃদ্ধ ভবিষ্যতের দরজা খুলে গেল। এক আরব্য রজনীর চিচিং ফাঁকের মতো অবস্থা, যা আমেরিকা বা ইসরায়েল দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি যে ইরান আক্রমণের পর ইরানের ভাগ্য এভাবে খুলে যাবে। তবে এই ক্ষেত্রে উল্লেখ্য, ইরানের পার্লামেন্টে আইনে স্পষ্ট করে বলা আছে আমেরিকা এবং ইসরায়েলের কোনো জাহাজ স্ট্রেট অফ হরমুজ দিয়ে পার হতে পারবে না। আমেরিকা ইসরায়েল ব্যতীত পৃথিবীর অন্য যে কোনো দেশ পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেল নিয়ে আইআরজিসি সেনাবাহিনীর নেতৃত্বে তারা স্ট্রেট অফ হরমুজ পার হবে। এই সমস্ত জাহাজগুলির নিরাপত্তার দায়িত্ব থাকবে ইরানের হাতে। পরিবেশ রক্ষা, জাহাজগুলির নিরাপত্তা এবং সঠিকভাবে তারা স্ট্রেট অফ হরমুজকে পার করে দেওয়ার যাবতীয় দায়িত্ব এখন থেকে ইরানের আইআরজিসি নেভি। ফলে এই কাজের দায়িত্ব হিসাবে ইরানের যে টোল প্লাজা গড়ে উঠেছে গোটা স্ট্রেট অফ হরমুজকে ঘিরে, সেই টোল প্লাজাতে টোল দিতে হবে এখন থেকে পৃথিবীর প্রতিটি অয়েল ট্যাঙ্কার যারা স্ট্রেট অফ হরমুজ হয়ে পার হবে। তাই ইরানের জন্য এটি একটি ঐতিহাসিক বিজয়। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছিল, উল্টে ইরান পৃথিবীর অন্যতম অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হতে যাচ্ছে। আরো তাৎপর্যপূর্ণ বিষয়, আমেরিকা যুক্তরাষ্ট্রের পেট্রোডলারের পতন অবশ্যম্ভাবী ঘোষিত হয়ে গেল, কারণ এই যুদ্ধে আমেরিকার পরাজয় পক্ষান্তরে ঘোষণা হয়ে গেল। আগামী দিনের পৃথিবীতে পেট্রোডলারের অবশ্যম্ভাবী পতন হচ্ছে, আর সেই জায়গায় শক্তিশালী হতে যাচ্ছে চীনের ইউয়ান এবং ইরানের রিয়াল। যে রিয়ালের দাম পৃথিবীতে রেকর্ড পরিমাণ পড়ে গিয়েছিল, প্রতি ডলারের সাপেক্ষে রিয়ালের দাম গিয়ে দাঁড়িয়েছিল 13 মিলিয়ন রিয়াল। সেই রিয়াল আগামী দিনে পৃথিবীর অধিকাংশ দেশের রিজার্ভ কারেন্সি হতে বাধ্য, কারণ ইরান স্পষ্ট করে জানিয়েছে স্ট্রেট অফ হরমুজ পার হবার সময়ে যে 2 মিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা টোল দিতে হবে ইরানকে, সেই টাকা কিন্তু ইউএসডিতে দিলে হবে না বা ইউয়ানে দিলেও হবে না। ওই টাকা ইরানকে ইরানি রিয়ালের মাধ্যমে পেমেন্ট করতে হবে। ফলে প্রতিটা দেশকে আগামী দিনে যারা এই পারস্য উপসাগরীয় দেশ থেকে তেল কিনে নিয়ে যাবে, তাদেরকে রিয়াল মজুত রাখতে হবে তাদের ঘরে, না হলে তারা এই টাকা পেমেন্ট করতে পারবে না।
ফলে আগামী দিনে ইরানি রিয়ালের দাম চচ্চর করে বাড়বে বিশ্বের বাজারে। সেই কাজকে সুনিশ্চিত করলো ইরানের ইসলামিক রিপাবলিক সরকার। আয়াতুল্লাহ মুস্তফা খামেনির জন্য এক মহা বিজয়। তিনি এখনো জনসমক্ষে আসেননি, কিন্তু পর্দার আড়াল থেকেই ইতিমধ্যে ইরানকে এক শক্তিশালী স্বর্ণালী ভবিষ্যতের পথে এগিয়ে দিলেন আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। আমেরিকার জন্য মহাপরাজয় আর ইরানের জন্য বিজয়ের দিন 30শে মার্চ। ইরানের সরকারি সংবাদ মাধ্যমকে কোট করেছে দ্য ইকোনমিক টাইমস। ইকোনমিক টাইমস লিখেছে, ইরান পার্লিয়ামেন্ট প্যানেল approves plan to impose tolls on Strait of Hormuz. স্ট্রেট অফ হরমুজ পার হওয়া সমস্ত জাহাজের কাছ থেকে টোল সংগ্রহ করার আইন আনুষ্ঠানিকভাবে পাশ হয়ে গেল ইরানের পার্লামেন্টে। এই খবর চেপেছে দ্য ইকোনমিক টাইমস। আর এই খবর আমেরিকার রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কালকেই পেয়ে গেছিলেন। তাই আজ সকালবেলায় ঘুম থেকে উঠে একরাশ দুঃখ হতাশা নিয়ে তিনি ইউরোপের রাষ্ট্রনায়কগুলোকে গালমন্দ করলেন। তিনি বললেন, আমরা আর ইউরোপীয় রাষ্ট্রগুলোকে সাহায্য করব না স্ট্রেট অফ হরমুজ মুক্ত করতে। যাদের এখন থেকে তেলের দরকার, সোজা চলে যাও স্ট্রেট অফ হরমুজে আর তেল নিয়ে আসো যদি ক্ষমতা থাকে। আমেরিকা আর এই কাজে যাবে না। গো গেট ইউর ওয়েল। আমেরিকা যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যেভাবে তোমরা সাহায্য করনি, আমরাও তোমাদেরকে সাহায্য করব না, লিখছেন ডোনাল্ড ট্রাম্প। তাই ডোনাল্ড ট্রাম্প একরকম ঘুরিয়ে নাক ধরে স্বীকার করে নিলেন যে স্ট্রেট অফ হরমুজ খালি করার স্বপ্ন, তার নাম বদলে স্ট্রেট অফ ডোনাল্ড ট্রাম্প রাখার যে স্বাদ, সেই স্বাদ আর পূরণ হলো না। নির্লজ্জ লোকেদের প্রতিযোগিতা তিনি তো বিজয়ী হবেনি, কারণ তিনি এও বলেছিলেন কদিন আগে যে ইরান নাকি তাকে প্রস্তাব দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার জন্য। সেই নির্লজ্জ ট্রাম্প আজ টুইট করলেন, কি বলে দেখুন, all of those countries that can get jet fuel because of the Strait of Hormuz, যে সমস্ত দেশ স্ট্রেট অফ হরমুজ বন্দী থাকার কারণে জাহাজের তেল পাচ্ছে না, লাইক দ্য ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের মতো দেশ, which refuse to get involved in the decapitation of Iran, যারা ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের লড়াইয়ে শামিল হতে অস্বীকার করেছে, সেই সমস্ত দেশকে I have a suggestion for you, তোমাদের জন্য আমার দুটি পরামর্শ রয়েছে। এক নম্বর পরামর্শ এই, buy from the US, we have plenty। আমেরিকার কাছ থেকে তেল কেনো, কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে তেলের মজুত রয়েছে। 2 নম্বর সাজেশন, build up some delayed courage, go to the strait and just take it। দেরি হলেও সাহস সঞ্চয় করো এবং চলে যাও স্ট্রেট অফ হরমুজে, ইরানের সঙ্গে লড়াই করে তেল সংগ্রহ করো। তিনি খুব লড়াই করেছেন, মারও খেয়েছেন, তাই ওই পথে হাঁটতে চাইছেন না। কদিন আগেই হাতে প্লাকার্ড নিয়ে খুব রাস্তায় দৌড়িয়েছিলেন, হেল্প মি ওপেন স্ট্রেট অফ হরমুজ, হেল্প মি ওপেন স্ট্রেট অফ হরমুজ, স্ট্রেট অফ হরমুজ খুলতে আমাকে সাহায্য করুন। ইউরোপের ন্যাটোর সদস্য সমস্ত রাষ্ট্রকে তিনি দয়া ভিক্ষা চেয়েছিলেন, কাজ হয়নি। তাই তিনি এখন রেগে বলছেন, আমরা তোমাদেরকে সাহায্য করব না। ইউ উইল হ্যাভ টু স্টার্ট লার্নিং হাউ টু ফাইট ফর ইয়োর সেলফ। তোমাদেরকে নিজের লড়াই নিজেই লড়তে হবে। দ্য ইউএসএ ওন্ট বি দেয়ার টু হেল্প ইউ। আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় রাষ্ট্রগুলোকে সাহায্য করতে যাবে না। জাস্ট লাইক ইউ ওয়ার নট দেয়ার ফর আস, যেমন ভাবে তোমরা ইউরোপীয় রাষ্ট্রগুলো আমেরিকাকে সাহায্য করনি, আমেরিকাও সাহায্য করবে না। ইরান হ্যাজ বিন এসেনশিয়ালি ডেসিমেটেড। যদিও ইরানকে আমরা পর্যাপ্তভাবে ধ্বংস করে দিয়েছি, দ্য হার্ড পার্ট ইজ ডান। দয়া করে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংস করার মূল কাজটা করে এসেছেন, বাকি কাজটুকু ইউরোপকে করতে হবে। গো গেট ইউর ওন ওয়েল, যাও আর তোমাদের তেল সংগ্রহ করে নিয়ে এসো ইরান সিংহের সঙ্গে লড়াই করে। ডোনাল্ড ট্রাম্প এই টুইটের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিয়েছেন যে স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ তার হাতে নেই এবং আগামী দিনে কোনোভাবে তিনি স্ট্রেট অফ হরমুজকে দখল করতে পারবেন না। IRGCর কাছে লড়াই করে সে কথা মেনে নিলেন। এও মেনে নিলেন ইউরোপের সঙ্গে আমেরিকার আর আগের সখ্যতা নেই, বন্ধুত্ব নেই। ন্যাটো ইজ নো মোর, ন্যাটো ইজ ডেড। ন্যাটো এখন মৃত, তার কোনো অস্তিত্ব নেই। আমেরিকার ইউরোপ এখন দ্বিখণ্ডিত, আলাদা দুটি সত্তা। আর কেনই বা গোসা করবেন না ডোনাল্ড ট্রাম্প? গত দুদিন ধরে ইউরোপের একাধিক রাষ্ট্রনায়ক তারা ইরানের যে মিসাইলের মার খেতে দেখেছে ইসরায়েলকে, তাতে নতুন করে ইউরোপীয় মহাদেশকে ধ্বংস করতে সাহস করছেন না কিয়ার স্টারমার,
বা ম্যাক্রনরা। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি কি লিখেছে দেখুন, তিনি লিখেছেন আই উইল অলওয়েজ মেক ডিসিশনস দ্যাট আর ইন ন্যাশনাল ইন্টারেস্ট। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে আমার কর্তব্য ইংল্যান্ডের স্বার্থকে আগে দেখা। তিনি বললেন যে ইটস ওয়াই উই আর নট গেটিং ড্র্যাগড ইনটু দ্য মিডল ইস্ট কনফ্লিক্ট, আর এই কারণেই মধ্যপ্রাচ্যের সংঘাতে আমরা জোর করে জড়াইনি। তবে আরো গুরুত্বপূর্ণ খবর, জর্জিয়া মেলোনিয়ার ইতালি, যে মেলোনিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অনেক আপত্তিকর বন্ধুত্বের ছবিও দেখা গিয়েছে, সেই জর্জিয়া মেলোনি যাকে ফ্ল্যাট করতে ট্রাম্প ভালোবাসেন, সেই মেলোনিও এবার ট্রাম্পের গালে চড় কষলেন। সরাসরি জানিয়েছেন ইতালির সিসিলি এয়ারবেসকে মার্কিন সেনাবাহিনীর জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। ফলে ইতালির মতো বন্ধু রাষ্ট্র আমেরিকার বিরুদ্ধে যে এত শক্ত অবস্থান নিতে পারে তাতে রীতিমতো ঘাবড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। আর আমরা আগেই জানি স্পেন প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলেন, তাই স্পেনও সাফ জানিয়ে দিয়েছে কোনো মার্কিন যুদ্ধ জাহাজ, কোনো মার্কিন সেনা কিংবা অস্ত্রবাহী যুদ্ধ জাহাজকে স্পেনের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। ইংল্যান্ড, স্পেন, ইতালি এবং সবশেষে ফ্রান্সও জোর ধাক্কা দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে। তাই এই মুহূর্তে আমেরিকা ইউরোপের সাহায্য না পেয়ে স্ট্রেট অফ হরমুজ মুক্ত করার যুদ্ধে যাওয়ার সাহস দেখাচ্ছেন। এমনকি ইরানে স্থলযুদ্ধ করার সাহসও ডোনাল্ড ট্রাম্পের নেই, বরং যুদ্ধের আগেই লেজ গুটিয়ে ডোনাল্ড ট্রাম্পের পালিয়ে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়ে উঠছে। ইরানের অপরিসীম ক্ষতি হলেও এই যুদ্ধে ধীরে ধীরে ইরান শক্ত অবস্থান নিচ্ছে, বিজয়ের আরো কাছাকাছি পৌঁছে যাচ্ছে ইরান। আর আমেরিকা এবং ইসরায়েল তারা গোটা পৃথিবীর কাছে এই মুহূর্তে ধিক্কৃত হচ্ছে, যদিও অধিকাংশ রাষ্ট্র আমেরিকার ভয়ে আমেরিকাকে নিন্দা করার সাহস পায়নি, কিন্তু পরোক্ষে তারা ডোনাল্ড ট্রাম্প এবং এই রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থানকে তারা ধিক্কার জানাচ্ছে। তা স্পষ্ট হয়ে উঠছে এই সমস্ত অবস্থানে। আর আজ ইরানের এই বিজয়ের আনন্দ ভাগ করেই আমাদের এই অনুষ্ঠান শেষ করলাম। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আমি অধ্যাপক আব্দুল হালিম আপনাদের সকলকে একরাশ ধন্যবাদ জানাচ্ছি।